বেজেই গেছে, তো আমরা ভাবলাম কি ডিনারের জন্য কিছু পিক আপ করে নিই। তো এখানকার একটা খুব ভালো ফেমাস হায়দ্রাবাদি রেস্টুরেন্ট আছে, কিন্তু ভাবলাম যে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে আর এরপর একটু গিল্টি ফিল হচ্ছিল যে হাই গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে ছুটির দিন আর আজকে রান্না বান্না একটু দেরি করে আরম্ভ হবে, তো হাতে একটু সময় আছে, তো ভাবলাম একটু গাছগুলোরই যত্ন করে ফেলি। খুব একটা কোনো গাছ নেই আমার কাছে, মানে ইনডোর আউটডোর। আউটডোরে তো কিছুই নেই, মানে এখন গরমের জন্য তো কিছুই লাগাইনি, কিন্তু ইনডোরে যে কটা গাছ আছে একটু যত্ন না করলে না এদেরকে বাঁচিয়ে রাখা খুব মুশকিল হয়ে যায়। এই বেজেলের প্লান্টটা আমি গ্রোসারি থেকে নিয়ে এসেছিলাম। যেমন ধনে আর পুদিনা পাতা বিক্রি হয়, ওরকম করে বেজেলও বিক্রি হয় এখানে, কিন্তু একটু অন্যরকমভাবে। এটা পটে বিক্রি হয়, একটা ছোট্ট পটে মাটির সাথে থাকে। তো যখনই রান্না করার জন্য আমার বেজেলের দরকার পড়ে আমি একটা পট নিয়ে আসি, পাতাগুলো নিয়ে নিই যটা দরকার পড়ে, বাকিটা আমি এইভাবে বড় পটে প্লান্ট করে দিই। এই কয়েকটা পাতা শুকিয়ে যাচ্ছে, এগুলোকেও নিয়ে নেব রান্নাতে। আর এই নতুন পাতাও বেরিয়েছে, বেশি দিন হয়তো এটা সার্ভাইভ করে না, কিন্তু প্রায় মানে মোটামুটি 6 মাস এইভাবে পটে এটা থেকে যায়। আমি নতুন লাগিয়েছি, মানে আগে যেটা ছিল সেটাকে বাঁচাতে পারিনি, মানে অনেকদিন ইউজ করার পরে, মানে আমি কেটে কেটে ইউজ করতাম রান্নাতে, তো ওই আস্তে আস্তে শুকিয়ে গেল গাছটা হয়তো গরমের জন্য। তারপরে এটাকে আমি আবার ডাল কেটে জলে কিছুদিন রেখেছিলাম, শিকড় বেরিয়েছে, তারপরে আমি এটাতে লাগালাম, কিন্তু আবার দেখছি একটুখানি কিরম নেতিয়ে নেতিয়ে গেছে। এই নরম গাছগুলো বারান্দায় রাখলে এই গরমে তো একদমই থাকবে না, সেই জন্য আমি এই জানলার কাছে একটা বেঞ্চ লাগিয়ে এখানে কয়েকটা গাছ আমি অ্যারেঞ্জ করে রাখি। ভালো রোদ আসে, প্রায় সারাদিনই রোদ আসে এই জানলার কাছে, একটু বেলা হলেই রোদ আসা শুরু হয়ে যাবে। তাছাড়া ঘরের ভেতরে এসি চলে, তো একটু ঠান্ডা ভাবটাও থাকে। তো এই সকালকার চাও রেডি হয়ে গেছে, আর আজকে যেহেতু কি ছুটির দিন, চায়ের সাথে আমি একটু মুড়ি দিয়েছি। সুদীপ চায়ের সাথে মুড়ি খেতে খুব ভালোবাসে। দেখি দেখি চুপ করে চেক করি। আজকে বাকি রান্নার সাথে চিংড়ি শুটকিও করব। এখানে খুব ভালো ড্রাই ফিশ পাওয়া যায় আর পরিষ্কারও হয় অনেকটাই। তো এখন একটু গরম জলে ভিজিয়ে রাখছি, কিছুক্ষণ পরে এটাকে পরিষ্কার করব। মোটামুটি চেষ্টা করি কি শনিবার বা রবিবার দিনটা আমরা একটু বাঙালি খাবার খাই, সেই জন্য আজকের মেনুতে মোটামুটি বাঙালি খাবারই আছে। তো মসুর ডাল করছি পাতলা করে, ফোড়ন দিয়েছি রাঁধুনি আর কালো জিরার। আর যখনই আমি এই ডালটা করি না তখন আমার গন্ধরাজ লেবু খুব মিস করি। তো ডাল রান্না হয়ে গেছে, আর এখন করে নেব কলমির শাক। খুব তাড়াতাড়িও হয়ে যায় শাকটা, আর সবচেয়ে ভালো জিনিস কি বলো তো, থ্রু আউট দ্য ইয়ার এই শাকটা এখানে ভালো পাওয়া যায়। মানে পালং শাকটা যেমন এই সময় খুব একটা ভালো পাওয়া যায় না, মানে দেখতে ভালো হলেও খেতে ভালো হয় না, কিন্তু কলমির শাকের টেস্টটা থ্রু আউট দ্য ইয়ার খুব
এখানে ভালো হয়। আমি ঠিকমতো জানি না কোন সিজনে অ্যাকচুয়ালি ভালোভাবে এই শাকটা হয়, কিন্তু এখানে ফেমাসও খুব এই শাকটা, মানে প্রত্যেকটা ন্যাশনালিটি খুব ভালোবাসে। ফিলিপিন্সের লোকেরা তো চিকেন দিয়ে এই শাকটাকে রান্না করে। আর বেশি কিছু আমি দিইনি, এটাতে শুধু রসুন, আদা আর একটু পেঁয়াজ দিয়ে এই শাকটাকে ঢেকে এখন রান্না করতে দিয়ে দেবো, নিজে থেকেই হয়ে যাবে। নরম শাক তো বেশিক্ষণ সময় লাগে না। আজকে তরকারি কিছু করব না, কিন্তু একটু বেগুন আছে, তো ভাবছি একটু বেগুনের ভাজি মতো করব। আর সুদীপ খুব একটা বেগুন খেতে পছন্দ করে না, সেই জন্য এই রেসিপির স্টাইলটা পুরো আমার যেরকম পছন্দ আজকে খেতে সেইভাবে করব, একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে। তো বেগুন দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দেবো টমেটো, আর আমার গাছের কারি পাতাও নিয়ে এসেছি, রসুন দেবো আর সাথে কারি পাতা দেবো। একটু নুন হলুদ দিয়ে সবকে মিক্স করে লো হিটে এখন জাস্ট এটাকে এমনি বসিয়ে রেখে দেবো। নরম হয়ে গেলে তখন এটাকে ম্যাশ করে তারপরে যেরকম বেগুন পোড়া হয় সেইভাবে আমি জিনিসটাকে তৈরি করব, যেটাতে আমি দেবো একটু পেঁয়াজ, লঙ্কা, ধনে পাতা আর সর্ষের তেল। মোটামুটি সব রান্না হয়েই এলো, লাস্টে এই করে নেব চিংড়ি শুঁটি। হয়ে গেল লাঞ্চ রেডি। মোটামুটি সবই একটু কুইক রেসিপি ছিল, তো বেশিক্ষণ সময় লাগলো না। আর উইকেন্ডে মানে উইকডেজে তো এইভাবে সাজিয়ে গুছিয়ে খাবার খাওয়া হয় না, আমি একা লাঞ্চ করি আর সুদীপ লাঞ্চ করে অফিসে, তো সেই জন্য মজাটা আসে না। তো উইকেন্ডে এই লাঞ্চটাকে এনজয় করা খুব দরকার। জিনিস নেওয়ার জন্য বাইরে বেরোনোর ছিল, তার আগে গরম জলটা করছি এখন, কারণ সুদীপের একটু ঠান্ডা লেগেছে। ঠান্ডা ঠিক না, একটু নাকটা বন্ধ, মানে ওয়েদার টেদার চেঞ্জ হওয়ার জন্য। ওইটা দিয়ে না, প্রচন্ড গরম, প্রচন্ড গরম। হ্যাঁ, তো এইটা একটা কোরিয়ান অয়েল, যেটা ভেপার নিলে নাকটা একদম খুলে যায়, ইভেন কি মাথা ব্যথা থাকলেও একদম ঠিক হয়ে যায়। একটা ইউক্যালিপটাসের মতো গন্ধটা, কিন্তু খুব স্ট্রং গন্ধ। আমাদের অ্যাকচুয়ালি কিছু ইন্ডিয়ান জিনিস নেওয়ার ছিল, তো এখানেই একটা ইন্ডিয়ান স্টোর আছে যেখানে সব ইন্ডিয়ান গ্রোসারি জিনিস পাওয়া যায়, তাই ওখানেই চলে এসেছি। কয়েকটা জিনিসই নেওয়ার আছে, চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের। এই দেখো, প্রথমে ঢুকতেই তুমি দেখবে রাখির জিনিস, তো রক্ষাবন্ধন আসছে তাই পুরো রাখি সাজিয়ে রেখেছে এখানে। তাছাড়া আমাদেরকে কি নিতে হবে এসো। বাকি রাগি এমনি মাখানাটা নেন। হ্যাঁ, এটাই না। আর এখানে আছে সর্ষের তেল, অনেক কটা ইন্ডিয়ান ব্র্যান্ড যেমন ধারা, ফরচুন, এগুলো এখানে পেয়ে যাবে, কিন্তু আমার যেটা এখন নেওয়ার আছে সেটা হচ্ছে পাঁপড়। চলো পাঁপড়ের সেকশনে যাই। पंजाबी मसाला। হ্যাঁ হ্যাঁ, মশলা আমার কিছু নেওয়ার নেই, কিন্তু এইটা হচ্ছে মশলা সেকশন। আর এখানে এমডিএচের, যেটা কি খুব ভালো একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, এখানে প্রচুর নানা রকম মশলা আছে, তো এখান থেকে নিয়ে আমি এমডিএচের মশলা, না হলে আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসি। আর এই সেকশনটা হচ্ছে সব রকম মুখরোচক
হালদিরাম, বিকানেরওয়ালা সব রকম এখানে মুখরোচক পাওয়া যাবে। আমি খুঁজছি অ্যাকচুয়ালি বুন্দি, প্লেন বুন্দি। বাহ, 5 মিশালি ডালও পাওয়া যায়। আমি তো এমনিতে বাড়িতে মিশিয়ে করে নিই। সাতটা তো বেজেই গেছে, তো আমরা ভাবলাম কি ডিনারের জন্য কিছু পিক আপ করে নিই। তো এখানকার একটা খুব ভালো ফেমাস হায়দ্রাবাদি রেস্টুরেন্ট আছে, এটার নতুন ব্রাঞ্চ আমাদের বাড়ির কাছে খুলেছে, সেই জন্য ভাবলাম বিরিয়ানিটা পিক আপ করে এখানে। তো এই বিরিয়ানিটা আমাদের এত ফেভারিট কেন, মানে হ্যাঁ কলকাতা বিরিয়ানির পরে তার সেকেন্ড ফেভারিট এটা আমাদের, কারণ এটা হায়দ্রাবাদ বিরিয়ানি, পুরো হায়দ্রাবাদ বিরিয়ানির মতনই প্রপার টেস্ট, যেমন ইন্ডিয়াতে হায়দ্রাবাদি বিরিয়ানি পাওয়া যায়। আর এদের কিচেনটা না একই কিচেন, যেটা পুরো রেস্টুরেন্ট মানে পুরো দুবাইতে যটা ব্রাঞ্চেস আছে ওখানে সব জায়গা এই বিরিয়ানিটা সাপ্লাই হয়। আর খুব টেস্টি বিরিয়ানি। তার সাথে এই দুটো মাটন বিরিয়ানি নিয়েছি, তার সাথে এখানে রায়তা আছে আর স্যালাড। রাত্রির এখন 10:30 মোটামুটি, হ্যাঁ 10:30, আর আজকে দুপুর থেকে অনেক খাওয়া দাওয়া হয়েছে অ্যান্ড বিকেলবেলা বিরিয়ানিও খাওয়া হয়েছে। যদি পুরো ব্লগটা দেখে থাকো তোমরা তো দেখবে কি আমরা দুপুরে অনেক খাওয়া হয়েছে, অদিতি অনেক কিছু রান্না করেছিল আর বিরিয়ানিও এনেছিলাম রাত্রিবেলা। তো আজকে ভেবেছিলাম জিমে আসবো না, কিন্তু ভাবলাম যে অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে আর এরপর একটু গিল্টি ফিল হচ্ছিলো যে জিম না যাই, একটু ক্যালোরি বার্ন না করি, তাহলে অনেকটা ওয়েট বেড়ে যেতে পারে। তো তাই জন্য মানে রাত্রি 10:30, নর্মালি আমি রাত্রেই জিমে আসি, তো একবার ভাবলাম একটুখানি কিছুক্ষণ ওয়ার্কআউট করে যাই, কিছুটা তো ক্যালোরি বার্ন হবে। তো এখন জিম যাব, জিম কমপ্লিট করে তারপর বাড়ি এখন অলরেডি প্রচণ্ড গরম, 40-এর ওপর টেম্পারেচার বাইরে। তো আমি জাস্ট গাড়ি থেকে নামলাম, ব্যাগটা নিয়ে এবার জিমে যাব।